দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, চতুর্থ শ্রেণী, বিষয় স্বাস্থ্য ও শারীর শিক্ষা, পূর্ণমান 15, সময় 30 মিনিট। এই পাশে দেখো লেখা আছে পরীক্ষার্থীর নাম। এখানে তোমরা তোমাদের নাম লিখে নেবে। নিচে লেখা আছে বিদ্যালয়ের নাম। এই ফাঁকা জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখে নেবে। এখানে দেখো লেখা আছে ক্রমিক সংখ্যা। এখানে তোমরা তোমাদের রোল নাম্বারটি লিখে নেবে। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। এখানে দেখো 4টি প্রশ্ন দেওয়া আছে। প্রত্যেকটি প্রশ্নের জন্য হাফ নাম্বার করে দেওয়া রয়েছে। ক নম্বরে বলা আছে বাল্যবিবাহ একটি আইনি প্রথা না বেআইনি প্রথা। যেই কথাটি সঠিক হবে সেই কথাটির মাথায় আমাদের টিক চিহ্ন দিয়ে নিতে হবে। তাহলে উত্তরটি হবে বেআইনি প্রথা। বাল্যবিবাহ একটি বেআইনি প্রথা। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ না নিষিদ্ধ নয়। উত্তরটি হবে সম্পূর্ণ নিষিদ্ধ। প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। গ নম্বরে লেখা আছে টানেল ক্রলিং খেলায় পা না হাত ভেঙে খেলোয়াড়রা দাঁড়াবে। উত্তরটি হবে পা। টানেল ক্রলিং খেলায় পা ভেঙে খেলোয়াড়রা দাঁড়াবে। ঘ নাম্বার শিশু সংসদের কার্যকাল 2 না 1 বছরের হওয়া উচিত। উত্তরটি হবে 1। তাহলে তোমরা 1-এর মাথায় রাইট চিহ্ন দিয়ে নেবে। শিশু সংসদের কার্যকাল 1 বছরের হওয়া উচিত। এরপরে 2 নম্বরে দেওয়া রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রত্যেকটি প্রশ্নের জন্য এখানে 1 নাম্বার দেওয়া রয়েছে। এখানে দেখো 4টি প্রশ্ন দেওয়া আছে। ক নম্বরে লেখা আছে সাবান ফুরিয়ে গেলে বিষয়টি ফাঁকা জায়গায় লিখতে হবে প্রধানমন্ত্রীর নজরে আনা। সাবান ফুরিয়ে গেলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা। খ নাম্বার ছেলে ও মেয়েকে সমান ফাঁকা জায়গায় লিখতে হবে মর্যাদা দিন। ছেলে ও মেয়েকে সমান মর্যাদা দিন। গ নাম্বার সংস্কৃতে সলভ কথার অর্থ হলো এই ফাঁকা জায়গায় লিখতে হবে পঙ্গপাল। সংস্কৃতে সলভ কথার অর্থ হলো পঙ্গপাল। ঘ নাম্বার এই ফাঁকা জায়গায় লিখতে হবে মনীষীদের। মনীষীদের বাণী পাঠ করবে একজন ছাত্র ও ছাত্রী। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর লেখো। ক নম্বর প্রশ্নে লেখা আছে কবাডি খেলার মাঠের মাপ কত। উত্তরটি হবে কবাডি খেলার মাঠের মাপ দৈর্ঘ্য 11 মিটার ও প্রস্থ 6 মিটার। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে নির্দিষ্ট জায়গাতে কি ফেলতে হবে। উত্তরটি হবে নির্দিষ্ট জায়গাতে আবর্জনা ফেলতে হবে। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্পের নাম লেখো। উত্তরটি হবে পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্পের নাম কন্যাশ্রী। এরপরে ঘ নম্বরে প্রশ্নটি আছে মিড ডে মিল পরিবেশনের কাজে কে সাহায্য করবে। উত্তরটি হবে শিশু সংসদের খাদ্যমন্ত্রী মিড ডে মিল পরিবেশনের কাজে সাহায্য করবে। নম্বর প্রশ্নটি হলো লোকক্রিয়ায় কেবল কারা অংশগ্রহণ করবে। উত্তরটি হবে শিক্ষার্থীরা লোকক্রিয়ায় অংশগ্রহণ করবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের 1 নাম্বার করে দেওয়া রয়েছে। 4 নম্বরে লেখা আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো দুটি। তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক নম্বর প্রশ্ন হলো ব্যস্ত মৌমাছি খেলার উদ্দেশ্যটি লেখো। উত্তরটি হবে ব্যস্ত মৌমাছি খেলার উদ্দেশ্য হলো পারস্পরিক সহযোগিতার মানসিকতা, শারীরিক দুর্বলতা চিহ্নিতকরণ। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে শিশু সংসদে ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রীর যে কোনো 2টি কাজ লেখো। উত্তরটি হবে শিশু সংসদে ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রীর 2টি কাজ হলো প্রথম কাজ খেলাধুলার সরঞ্জাম ঠিকমতো গুছিয়ে রাখা ও সবাই যাতে সেগুলো ব্যবহার করতে পারে তা নিশ্চিত করা। আর 2 নম্বরটি হলো বিদ্যালয়ে ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিযোগিতার আয়োজনে প্রধান শিক্ষক শিক্ষিকাকে সাহায্য করা। শেষ প্রশ্ন গ নম্বর প্রশ্নে বলা হয়েছে অর্ধ সলভাসনের 2টি উপকারিতা লেখো। উত্তরটি হবে অর্ধ সলভাসনের 2টি উপকারিতা হলো পায়ের ও পেটের পেশিসমূহকে সবল করে আর পেটের মধ্যস্থিত অঙ্গগুলোকে সুস্থ রাখে। আশা করছি বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্তই।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।